দেখো আজকে আমাদের পড়াশোনার মূল বিষয় কি ডিজিটাল মার্কেটার কি। তাহলে ডিজিটাল মার্কেটারের ভিতর দুইটা জিনিস আছে, একটা ডি একটা হচ্ছে এম। তুমি যদি মার্কেটিং এ কি জানো না জানো তাহলে কি ডিজিটাল মার্কেটিং করতে পারবা? ডিজিটাল মার্কেটিং কখনো করতেই পারবা না। আগে তোমার মার্কেটিং এর প্রসেসটা বুঝতে হবে, তারপর কি ডিজিটাল মার্কেটিং জানতে হবে। এখন এই ডিজিটাল মার্কেটিং মানে 4P। এই 4Pটা আসলে কি? ওই স্লাইডটা দেখা দেখো। এই ডিজিটাল মার্কেটিংটা আসলে কি? আসলে একটা হচ্ছে 4P। এই 4P এর মূলত প্রথমে থাকে হচ্ছে একটা যে কোনো জিনিসের একটা কি প্রোডাক্ট বা হচ্ছে বিজনেসের কি পণ্য, তারপর প্রাইস মানে মূল্য, প্লেস বলতে স্থান বোঝায়, আর প্রমোশন মানে প্রচার। এই চারটা ভিত্তি হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এর, মানে একটা মার্কেটিং এর মূল ভিত্তি যে কোনো বিজনেসের। 4P এর পর 7P আছে, 9P আছে। এটা বলছিলাম এটা থাকবে হোমওয়ার্ক। 7P কি 9P কি একটা খুঁজে বের করা। আসলে 4P এর পরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আমার 7P সার্ভিস বিজনেস। বিজনেস কিন্তু বিভিন্ন ভাগ, সার্ভিস মানে একজন আরেকজনকে কি দিচ্ছে? সার্ভিস দিচ্ছে। ওই সার্ভিস বিজনেসটা তোমার পরে ব্যবস্থা হবে। এই সার্ভিস বিজনেসটা কি বোঝা গেছে? সার্ভিস যে বিজনেসটা আছে এই সার্ভিস বিজনেসটাই আমার হচ্ছে ওই 7। এগুলা একটা কৌশল। তুমি চাইলে তুমি কি করে একবারে, আমি যদি এখন তোমাকে যাই বলি আমার কম্পিউটারে ভর্তি হও, ডাইরেক্ট যাই বলতে ভর্তি হবা? একটা দোকানদার যদি বলে যে আমার এটাই ওয়ার্ডটা ভালো নয় আমারটা কিনো, ভর্তি হবে না। তোমাকে মানুষকে কনভিন্স করতে হবে, মানুষকে বোঝাতে হবে অন্যের যা আছে তোমারটাই ওর থেকে ভালো। বেসিক জিনিসগুলো আগে তোমাকে বুঝতে হবে, তাছাড়া তুমি মার্কেটিং করতে পারবে না। এখন দেখো এই 4P এর মধ্যে একজন মার্কেটারের কাজ হচ্ছে তার প্রোডাক্টটাকে কি করা? প্রমোশন করা। প্রমোশনের বাংলা হচ্ছে প্রচার। দেখো তোমাকে প্রথমে আগে ভাবতে হবে, তোমাকে একটা বিজনেসের কেউ কাজ দিল, তুমি ডিজিটাল মার্কেটার, তোমাকে যখন একটা বিজনেসের তোমার কাজ দিল, প্রথম আগে তার বিজনেসটা নিয়ে তোমার কি করতে হবে? রিসার্চ করতে হবে, গুগল সার্চ করতে হবে। প্রথমে তোমার যে কাজগুলো হবে, যেই প্রোডাক্টটা তৈরি করছে সেই প্রোডাক্টটা কারা ব্যবহার করে, তাই না? আমার এখানে একটা কি 50 বছরের একটা লোক আসে কি হচ্ছে ভর্তি হবে? একটা মনে করো 10 বছরের বাচ্চা কি ভর্তি হবে? 10 বছরের নিচে হবে না। তাহলে আমি যদি তার কাছে যাই, যদি আমি কি করি আমার প্রচার করি, আমার হবে? ভাবতে হবে কারা তোমার টার্গেটেড কাস্টমার, তাদের বয়স কত। কারণ তুমি যখন ফেসবুক কি করবা অ্যাড শিখবা, এগুলা হচ্ছে নির্দিষ্ট সিলেক্ট করে দিতে হবে। ফেসবুকে কি ক্লাস 1 থেকে ধরে, সরি হচ্ছে ক্লাস তো 1 না, তোমার হচ্ছে যারা কি আছে তোমার একবারে বাচ্চা লেভেল মানে বোঝে ফোন চালায় তারা থেকে শুরু করে তোমার কি হবে, তোমার একইবারে যারা কি আছে 50 বছরের লোকজন কি চালায়? ফেসবুক চালায়, তাই না? 50 বছরের লোকজন ফেসবুক চালায়। এখন এখানে ব্যাপার হচ্ছে যে সবাই কি তোমার পণ্যটা কিনবে? সবাই তোমার পণ্য কখনো কিনবে না। তাহলে তোমাকে এটা বুঝতে হবে, এগুলা কিন্তু সিলেক্ট করে দিতে হয়। এই জন্য এখন থেকে বোঝো তারা কোথায় থাকে, গ্রামে থাকে না শহরে থাকে? গ্রামের মানুষ কি সব প্রোডাক্ট কিনবে? আবার শহরের লোকজন সব প্রোডাক্ট কিনবে? কিনবে না। দেখবা ই কমার্স রিলেটেড দেখলা মেসে যারা থাকে, শহরে যারা থাকে তারাই কিনে, তাই না? ঠিক এরকম কি বিজনেস গুলো তোমার টার্গেটিং করতে হয়। এখন শিক্ষার্থীরা, তারা কি শিক্ষার্থী না সাধারণ মানুষ? সাধারণ সবাই তাদের ব্যবসায়ী নাকি? ব্যবসায়ী ধরনের বিজনেস হয় না, পাইকারি বিজনেস যেগুলা কি বলি ব্যবসায়ী না, ওটা ওটা একটা মার্কেটিং এর ভাষায় B2B বলা হয়, বিজনেস টু বিজনেস। এখন তাদের ইনকাম কত, তারা কি পছন্দ করে কি পছন্দ করে জানতে হবে না? তোমার প্রোডাক্ট, এমন কিছু প্রোডাক্ট নিয়ে আসলে তোমার প্রোডাক্টের ভিতরে বৈশিষ্ট্য আছে যেগুলা কি সে পছন্দই করে না, তাহলে কি তোমার প্রোডাক্টটা কিনবে? তোমার প্রোডাক্টটা কিনবে না।
তাদের ইন্টারেস্ট বা পার্সোনাল বিহেভিয়ার কি এটা জানতে হবে, কারণ তুমি ফেসবুকে যাহা দেখো তাহাই তোমার সামনে আসে। তুমি যদি ছ্যাঁকা খাওয়া পোস্ট দেখো, সারাদিন তোমার কাছে ছ্যাঁকা খাওয়া পোস্টই আসবে। তুমি যদি কি দেখো, তুমি যদি হিরো আলমের গান শোনো, তোমার সামনে হিরো আলমের গান। তুমি যদি ওবায়দুল কাদেরের ডায়লগ যারা যারা দিয়ে কন্টেন্ট বানাইছে ওগুলা দেখো, ওগুলাই আসবে। তুমি যদি বুঝতে পারছো, যদিও এগুলা কি ফেসবুক একটা নিজস্ব এআই সিস্টেম আছে। ফেসবুকের কাজ হচ্ছে এগুলা কি তোমার অ্যানালাইসিস করা। ব্যক্তিগত প্রাইভেসি কাউকে দেয় না, দিলে ওরা মামলা করা যায়, এরকম মামলাও খাইছে ওরা। তাহলে ওদের কি করতে হয়, সবসময় ওরা নিজের কি ওদের বিজনেসের জন্য ডাটা, ফেসবুকের কাছে ডাটা থাকে। এখনই যদি তুমি যাই যদি বাটার কোনো অ্যাড ভিজিট করো, দেখবা তোমার কাছে বাটার অ্যাডের স্পন্সরই আসবে। একটা অ্যাডে ক্লিক করবা বাটার, দেখবা আরো অনেক প্রতিষ্ঠানের অ্যাড তোমার কাছে চলে আসছে। এই যে এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের টেকনোলজি দ্বারা এটা ট্র্যাকিং করা যায়, ওগুলা আমরা শিখবো। আমরা এ টু জেড একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব শিখবো। এই জন্য বলছি কোর্সের সময় কি 6 মাসের বেশি লাগাবে, প্রপারলি শিখবো। বুঝা গেছে, কম শর্টে শিখলে বুঝতে পারবে না যে কি বাদ দিলাম, কিন্তু বলছি যে বাদ দিব না। ডিজিটাল মার্কেটিং অনেক বড় সেক্টর। দেখো একটা এগুলা একটা মার্কেটারের কাজই হচ্ছে এগুলা কি করা, রিসার্চ করা। এগুলা বলা হয় পার্সোনাল হচ্ছে বিহেভিয়ার, মানে কাস্টমারের যে পার্সোনালিটি তৈরি করে, এগুলা জানতে হবে তোমাকে আগে, তাছাড়া তুমি মার্কেটিং করতে পারবে না। এবার শুধু ওগুলা জানলেই হবে, তোমাকে এবার জানতে হবে যে ওই রিলেটেড যে বিজনেস নিয়ে তুমি কাজ করবা, ওই রিলেটেড ব্যবসা প্রতিষ্ঠান আর কার আছে, আর কার কার ওই বিজনেস গুলো আছে। ওই বিজনেস গুলো তোমাকে অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে তাদের তোমার কম্পিটিটররা কি কি কন্টেন্ট দিচ্ছে, কি কি কন্টেন্টের প্রতি মানুষের আগ্রহ আছে, তারা কি প্রোডাক্ট সেল করছে, তারা কত প্রাইস রাখতেছে। এগুলা 1-2টা 2-4 10-20টা তোমাকে কি করতে হবে, রিসার্চ করতে হবে। তাদের কিরকম প্রফিট আসতেছে জানা যাবে না? কেমনে জানবা বলো তো? তুমি তো তোমার প্রোডাক্টের দাম জানো, ওই প্রোডাক্টের দামও সেম। ওরা 100 টাকার প্রোডাক্ট কিনে যদি 150 টাকা বেচে 50 টাকা প্রফিট আসছে, তোমাকে সেই হিসাবটা করতে পারা যাবে না। এখন তুমি মানে ওই কি লাভ করছে আমি কেমনে জানবো? ওইসব জানা যাবে, যদিও অ্যাকুরেট ওরা কতগুলো সেল করছে এটা জানা যাবে। তুমি একটা আইডিয়া ধরে নিবা, ওরা যদি 100টা সেল করে তাহলে ওরা এত লাভ হচ্ছে, তাই না? এগুলো তোমাকে জানতে হবে। তাদের মার্কেটিং সিস্টেম গুলো গবেষণা করতে হবে। কেমনে করবা? তাদের পেজে নক করে তাদের সাথে কথা বলেই তো বুঝতে পারবা। 2-4টা পেজে যদি নক দাও, কিভাবে ওরা মেসেজ করছে, তোমাকে কিভাবে কনভিন্স করছে, তোমাকে কি ফোন কলে করতেছে, তোমার নাম্বার চাচ্ছে না তোমাকে ওখানে করতেছে, তুমি এগুলা জানতে পারবে না। তুমি অবশ্যই এগুলা কি করতে পারবা, জানতে পারবা। এবং কম্পিটিটর কোন টাইপের কন্টেন্ট ব্যবহার করতেছে রিসার্চ করেই, কিন্তু ওখান থেকে তুমি 10টা দেখলে কি একটা আইডিয়া হবে না? 10টা দেখলে একটা আইডিয়া কি, যখন কাপড় কিনতে যাও কি 10টা দেখে একটা পছন্দ হয় না? তোমার নতুন আইডিয়া মাথায় জেনারেট হবে। আর সহজেই গুগল আছে, চ্যাট জিপিটি আছে, সহজেই কি নিতে পারবে, হেল্প আছে, ইউটিউব থেকে নিতে পারবা। এখন দেখো কম্পিউটার বায়ার পার্সোনালিটি গবেষণা করে একটা কি কন্টেন্ট তৈরি করতে হবে তোমাকে। ওর থেকে ভালো মাথায় আইডিয়া আসবে না, ওর থেকে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, যেই আপনার প্রোডাক্ট গুলো শিক্ষণীয় কি কি দিক আছে, কি কি ফিচার আছে। এখন মানুষের কাছে গিয়েই যদি বলো আমার এটাই কিনো, মানুষ একটা নেগেটিভ ধারণা নেয় না? এই যে যেমন দেখো আমি যেটা করি, দোকানে যাই যদি বলে যে এই জুতাটা ভালো ভাই, নেই না, কারণ ওর দোকান ওই ওটা তো ভালো। ওর দোকানে সব আমরা মাঝে মাঝে বলি না আপনার দোকানে সব জিনিসই তো ভালো আপনার কাছে, বলি না বলি? ওই বলে যে এটা ভালো, এটা খুব মানাবে, এই সেই, তাই না? ও তোমাকে কনভিন্স করার চেষ্টা করে। আদৌ ওটা তোমাকে ভালো মানালেও বলবে, খারাপ লাগলেও বলবে, কনভিন্স করবে তোমাকে। তোমাকে একটা মানুষকে যখন, মানুষের সাইকোলজি আছে তাই না, তুমি যখন একটা মানুষকে বুঝাতে সক্ষম হবে তোমার জিনিসটাই ভালো, এটা আকার ইঙ্গিতে যখন বুঝাতে ইয়ে করবে, তার মানে কি ও তোমার প্রোডাক্টটাই ওটাই কিন্তু কিনবে, অন্য কারো কাছে। বাজারে একটা কথা বলিস না, বাজারের একটা কথা বলি, এখন জিনিস কিনতে গেছি, ভাই এটা যেটা ভালো সেটা দেন, ওই 2টা 3টা সরাইতে 3 নাম্বারটা দিল। আমি বললাম আপনি বুঝলেন কি হয় 3 নাম্বারটা ভালো? ভাই কাস্টমার 2টা সরাইলে 3 নাম্বারটা সবসময় ভালো। মানে তার মানে দেখো এটা সাইকোলজি ব্যাপারগুলো হচ্ছে মানুষ হিট করে। তুমি যখন এই যে তোমার বলবা আমার তোমার ডাইরেক্ট বলতে বলা যাবে না যে এটাই কিনো, তোমার আকার ইঙ্গিতে বুঝাতে হবে এখানে কি লেখা আছে। দেখো শিক্ষণীয় দিক কি বলতে, একটা যদি মনে করো একটা কসমেটিক হয়, কি কি উপকার গুলোই তো শিক্ষণীয় দিক, এগুলা তোমাকে লিখতে হবে। আবার কি কি ফিচার আছে, মানে কি কি সুবিধা আছে, ফিচার বাংলা হচ্ছে সুবিধা আছে, বেনিফিট কি, এটা তুমি ব্যবহার করলে কি কি উপকার পাবে অন্য প্রোডাক্টের থেকে। আবার অন্য প্রোডাক্টের নাম নেওয়া যাবে না কিন্তু, তা তো তারটা প্রমোশন হচ্ছে।
এবং মার্কেটিং এ এত প্রোডাক্ট থাকবে কেন আপনারটা কিনবে? বলে না ওই অন্য প্রোডাক্ট যে এরকম হচ্ছে এই প্রোডাক্টটাই কিনবে। এভাবে ভিডিও কন্টেন্ট আপনি টিভিতে দিতে পারো। এখন ফেসবুক যে রিলেটেড হচ্ছে ফেসবুকে দিয়ে ছবি বা বিলবোর্ডে এরকম দেখছো এরকম দিলে, কিংবা বিভিন্ন মিডিয়া প্রিন্টিং এ দেখা যায়, তাই না? এগুলা একজন মার্কেটারের কাজই হচ্ছে এগুলা নিয়ে গবেষণা সুন্দর করে এগুলা কি তৈরি করে এই ফেসবুকে কি অ্যাডভান্স করে তোমার হচ্ছে মার্কেটিং করা। এখন একজন মার্কেটার হিসাবে কি মার্কেটিং সিস্টেম গুলো যদি জানা থাকে, ডিজিটাল মার্কেটিং করতে পারবা, তাহলে এই বিষয়গুলো বললাম এগুলা নিয়ে মার্কেটিং এর বই আছে আমার কাছে, 2-3টা বই আছে, এখানে নিয়ে আসবো পড়ার জন্য। আরো 2-3টা বই হচ্ছে, মনে হয় 2টা কিংবা 3টা বই আছে, নোট আছে, এগুলা দিব, এখানে বসে বসে পড়বা। আর এখানে যখন ক্লাস করবো আমার চোখের সামনে জানে এই ভিডিও রিলস কিন্তু দেখো না, নিষেধ করে দিচ্ছি। হয় মোবাইলে কোনোদিন বাড়ি দিব, নাহলে কিন্তু গাল দিবে। আমি কিন্তু ওয়ার্নিং করে দিচ্ছি, বুঝা গেছে? যেমন লামিয়া, বুঝতে পারছো? এখানে যদি এই কাজগুলা করো, এখানে হচ্ছে টিকতে পারবে না আমার কাছে, এটা সবাই মনে করে। আমার এখানে এইটা হচ্ছে কোনো বেসিক কোর্স না, বুঝা গেছে? কম্পিউটারে যে হেসে খেলে কম্পিউটার থেকে মানে ক্লাস 5 এর পর্যন্ত পড়া, ওইটা কিন্তু এগুলা হচ্ছে অ্যাডভান্স, এগুলা হচ্ছে মনে করো টাকা ইনকামের জিনিস, তাই না? ওটা চাকরি করলে লাগবে, ওটা বেসিক লাগে, কিন্তু ওইটার থেকে এটা অ্যাডভান্স তোমাকে অ্যাডভান্সের মতোই কাজ করতে হবে। তাহলে বিষয়গুলা যেগুলা বললাম প্রত্যেকটা নিয়ে তোমার কিন্তু রিসার্চ করতে হবে, ভাবতে হবে। এখান থেকে আরো নতুন অতগুলো কিন্তু বলা সম্ভব না, তাই না? আগে তোমার ডিজিটাল মার্কেটার মানে তোমাকে মার্কেটিং জানতে হবে, তারপর তোমার প্ল্যাটফর্ম জানতে হবে। তাহলে দেখো ঠিক যেরকম এই যে এগুলা কিন্তু সবগুলো 4P'র ভিতরই পড়ে। একটা প্রোডাক্ট যদি তুমি কি করে যে সেদিন সাবানের ইয়াটা নেন, আমি জানি ওর সেল আসবে না, কারণ ও প্রোডাক্ট বাজারে প্রোডাক্ট গুলো বিক্রি করে 200-250 টাকা, যেমন 450 টাকা দাম ধরে দিচ্ছে ওখানে। আর ওই যে জাফরানের সাবান গুলো হচ্ছে কত টাকায় বিক্রি হয় সবাই জানে, মানে ব্যবহার করে, ওই সাবানের সেল আছে, অনেকেই ব্যবহার করে, একটু হলে মনে হয় উপকারিতা আছে, ভালো না? এই যে তুমি ভালো, কিন্তু দাম হচ্ছে ওই হাইস্ট রাখছে, তাই না? তো ওই যে দাম রাখে ওর সেল আসবে না আমি জানি, কারণ কেউ কিনবে না, ওই বেশি কিনবে না। তাহলে এই যে বাজারে 4টা পির ভিতরে একটা পির সমস্যা আছে, মানে 4টা বিল্ডিং এর ভিতরে যদি একটা বিল্ডিং এর একটা কোনো সাইড যদি দুর্বল হয়, তাহলে কি হবে? আর মার্কেটিং থাকবে না। তাহলে ঠিক সেরকম 4টাই নিয়ে তোমাকে ভাবতে হবে, কাজ করতে হবে। এখন দেখো সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা তাহলে কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে পণ্য সেবা প্রচার বা গ্রাহকদের সাথে যোগাযোগ স্থাপন করার পদ্ধতিকে কি বলা হয়? সোশ্যাল মিডিয়া হচ্ছে মার্কেটিং। আমরা মূলত কি করব, গতদিনে আমরা ফেসবুক পেজ থেকে শুরু করব। আগে যতগুলা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, বুঝা গেছে, সবগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাজাবো, সাথে আমরা ব্র্যান্ডিং করব। ব্র্যান্ডিং এর 49-60টা ভিডিও দিয়ে দেব ইউটিউবে, ওগুলা দেখে দেখে ব্র্যান্ডিং করতে হবে, আমাকে নোট করে দিতে হবে। এগুলা পরিশ্রম কিন্তু করতে হবে। তোমাকে যে কোনো একটা প্রত্যেক দিন হচ্ছে 2 ঘন্টা করে সময় তোমাকে ফিক্স করে এটা দিবা। তুমি 24 ঘন্টা কিন্তু পড়াশোনা করো না ভাই, পড়াশোনা করো, 2 ঘন্টা বের করা যাবে না? এটা তোমার একটা স্কিল। তুমি এই যে দেখো, তুমি অনার্স ভর্তি করবা, করবা, তারপর তুমি কোথাও একটা কোম্পানির চাকরি করবা, সরকারি চাকরির জন্য ট্রাই করবা, লম্বা একটা সময়। কিন্তু এই সময়ের পাশাপাশি যদি তুমি স্কিলটা অর্জন করো, 4 বছর পর যদি তুমি 4 বছর ধরে যদি প্রত্যেক দিন 2 ঘন্টা করে সময় দাও, তাই না? 2-3 ঘন্টা করে যদি সময় দাও, 4-5 বছর তুমি এটার পিছনে 2-3 ঘন্টা সময় দাও, বাদ বাকি অন্য টাইম, বাদ বাকি ওগুলা করো, অন্য তুমি পড়াশোনা করো, দেখবা 4 বছর পর তুমি আর ওগুলা নিয়ে করো না, তুমি এইটাই নিয়েই করবা। আর মনে করো প্রযুক্তি কখনো তোমাকে ঠকাবে না। প্রযুক্তি যত যাবে থাকবে, প্রযুক্তি হারিয়ে যাবে না কিন্তু। আর যত দিন যাবে বাংলাদেশে কিন্তু এই ডিজিটাল মার্কেটিং কাজটা আরো বাড়বে, বুঝা গেছে? আরো কিন্তু বাড়বে, এটার গুরুত্ব যত কমবে না, এই স্কিল পড়ে যাবে না। অনেক কিছুই কিন্তু এআই এসে পড়ে যায়। গ্রাফিক ডিজাইন কিন্তু ধীরে ধীরে কমে, এআই যে আমরা ডিজাইন করি না, আরো প্রযুক্তি পড়ে যাবে। কিন্তু মার্কেটিং এটা এআই করতে পারবে না, এআই তো মানুষ না, রোবট সব তোমাকে হেল্প করতে পারবে, কিন্তু তোমার কখনো এই যে ক্রিটিক্যালি ব্যাপারগুলা মার্কেটিং এর এআই কিন্তু নিতে পারবে না। অন্য সেক্টর নিতে পারলেও এটা নিতে পারবে না। গ্রাফিক্স ডিজাইন তো অর্ধেক খাই ফেলাইছে, বাকি জিনিসও ধীরে ধীরে খাই ফেলবে। ওইটার আবার একটা সেক্টর খোলা আছে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলা হয়। যারা প্রম্পট লিখতে পারে না, ওইটা একটা সেক্টর আছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ওইটার দাম আবার বাড়বে। যারা মানে তৈরি করতে পারে কমেন্ট দিয়ে, এই যে আমি কমেন্ট করে একটা ডিজাইন তৈরি করছি না সুন্দর, এরকম কমেন্ট করতে পারলে ওইটারও চাহিদা বাড়বে। তো আমরা সবাই ভাগ করে নিব শিখার পর, যার যেটা ভালো পারবা সেই দিকটা বেছে নিয়ে
সবাই একসঙ্গে এজেন্সি আকারে মনে করো কাজ করবে, একা কাজ করতে পারবে না। তো দেখো এইটা হচ্ছে আগামী দিন আমরা এটা শিখবো, আরো কিছু আমরা বিষয় হচ্ছে দেখি। তাহলে বেসিক মার্কেটিং গুলো কি কি কাজ করে এটা বুঝতে পারছো?